প্রথম টি-টোয়েন্টি এবং দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হেরে কিন্তু আমেরিকার কাছে একদম দেওয়ালে পিঠ থেকে গেছে। তৃতীয় টি-টোয়েন্টিতে কিন্তু অবশ্যই বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হবে এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কিন্তু জিততে হবে বাংলাদেশকে। বিশ্বকাপের আগে যে প্রস্তুতি ম্যাচ আমেরিকার সাথে চলছে, একটানা দুটি ম্যাচ হেরে কিন্তু একদম নিঃস্ব হয়ে গেছে বাংলাদেশের প্লেয়াররা। তাদের ব্যাটে কোনো রান নেই, বোলাররা কিন্তু মোটামুটি দারুণ ফর্মে রয়েছে, ফুরফুরে মেজাজে রয়েছে, কিন্তু ব্যাটারদের ফর্মে ফিরতে হবে। বিশেষ করে টপ অর্ডার ওপেনিং ব্যাটসম্যানদের রান করতে হবে। লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তারা কিন্তু একদম ফর্মে নেই। তারা কিন্তু বিপিএলেও খুব একটা ভালো করেনি। তারপরেও তাদের কিন্তু বিশ্বকাপে ডাক দিয়েছে এবং তারা খেলার উদ্দেশ্যে গিয়েছে। 15 জনের স্কোয়াডে কিন্তু এই তিনটা প্লেয়ার রয়েছে একদম শূন্য রান করে। তারা কোনো রানই করেনি, তারপরেও কিন্তু অটো চয়েস হিসাবে বাংলাদেশ দলে সব সময় চান্স পেয়ে থাকেন। এবারও বিশ্বকাপে টি-টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু চান্স পেয়েছে সৌম্য সরকার, লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশ দলের অন্যতম সেরা তিন টপ অর্ডার। তারা কিন্তু কোনো ফর্মে না থেকে, কোনো রান না করে, কোন কোটায় তারা ক্রিকেট খেলে কে জানে। তারা যখন রঙিন চশমা পরে ফিল্ডিং করে তখন আমার বুকের ভিতর আগুন জ্বলে যে তারা কোনো রান করতে পারে না, তারপরেও তারা বিশ্বকাপের এত বড় একটা মঞ্চে কিভাবে তারা সুযোগ পায়, কিভাবে তারা খেলে। বাংলাদেশে কি কোনো ওপেনার নেই? তারা কি রিপ্লেস কোনো ব্যাটসম্যান তৈরি করতে পারে না? দুঃখের বিষয়, বিপিএল, ডিপিএল, এর আগে জিম্বাবুয়ে আসলো বাংলাদেশ সিরিজে, সেখানে দেখলাম কোনো একটা প্লেয়ার রান করতে পারলো না। ঘরের মাঠে জিম্বাবুয়ের মতো প্লেয়ারদের সাথে কিন্তু হেরেছে বাংলাদেশ। সেই হার থেকেই কিন্তু শুরু। আমেরিকার সাথে এসে ফার্স্ট টি-টোয়েন্টি এবং সেকেন্ড টি-টোয়েন্টি ম্যাচও কিন্তু হেরেছে এবং তৃতীয় টি-টোয়েন্টিতে কিন্তু অবশ্যই কামব্যাক করতে হবে, স্ট্রংলি কামব্যাক করতে হবে। লিটন, সৌম্য, শান্তকে কিন্তু রান করতে হবে। দলে থাকতে হলে অবশ্যই রান করতে হবে। বিসিবির সভাপতি নাজমুল হোসেন পাপন তিনি কি করেন এবং কার উদ্দেশ্যে, কার নির্দেশে দল ঘোষণা করে সে নিজেই জানে। বাংলাদেশের বর্তমান সময়ে যে পরিস্থিতি, তিনটা প্লেয়ার কোনো ফর্মে নেই, বিপিএলে কোনো রান নেই, তারপরেও তারা তিনজন কিন্তু টপ অর্ডার। তারা কিন্তু বিশ্বকাপের একটি বড় মঞ্চে তারা খেলছে। আমরা ওডিআই বিশ্বকাপে দেখলাম একটি দল ঘোষণা নিয়ে, তাদের যে দল দিয়েছে নির্বাচকরা সত্যি হতাশাজনক। তামিম ইকবালকে ছুঁড়ে ফেলে দিল, হঠাৎ করে একজন সাকিব আল হাসানকে অধিনায়ক করলো। তো বাংলাদেশ দলের ভিতরে আমরা প্রত্যেকটা বছরই দেখে থাকি যে বিশ্বকাপের আগে তারা হুট করে একটি অঘটন ঘটায় দেয় এবং সেই ঘটনা থেকে কিন্তু বের হতে পারে না। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও কিন্তু দেখলাম লিটন দাস ফর্মে নাই, ওডিআই থেকে বাদ পড়লো। এখন টি-টোয়েন্টিতে আবার তাকিয়ে নিয়ে এসেছে। মানে লিটন, সৌম্য, শান্ত ছাড়া বিসিবি কোনো কিছুই বোঝে না এবং বিসিবি এই তিনজনকে কোন কোটায় খেলায় কেই জানে। তো বাংলাদেশকে স্ট্রংলি কামব্যাক করতে হবে। যেহেতু দল ঘোষণা করেছে এরাই খেলবে, এদের বাইরে কেউ নেই এবং টপ অর্ডারে লিটন, সৌম্য, শান্ত, এটি অটো চয়েস এবং তাদের স্ট্যাম্প করে একদম দলিলে লেখা তোমরাই তিনজন খেলবা। এর ভিতরে কোনো সন্দেহ নাই। আর এই তিনজনকেই খেলতে হলে, বাংলাদেশ দলে থাকতে হলে, তোমাদের যদি লজ্জা থাকে তাহলে অবশ্যই তোমাদের রান করতে হবে এবং বিশ্বকাপে যে 4টি ম্যাচ হবে অবশ্যই তোমাদের 2 থেকে 3টি ম্যাচ জিততে হবে। আর জিততে হলে টপ অর্ডার ব্যাটসম্যানদের রান করতে হবে। রান করলেই তোমরা একটি ফুরফুরে মেজাজে থাকবে, সেখান থেকেই তোমাদের আত্মবিশ্বাস বাড়বে এবং তোমরা ম্যাচ জয় লাভ করতে পারবে। আর যদি এই জিম্বাবুয়ে, আমেরিকার মতো দলের সাথে এরকম একের পর এক হারতে থাকো তাহলে এই হারের লজ্জা থেকে তোমরা বেরোতে হতে পারবে না। তোমাদের ফ্রি মাইন্ডে ক্রিকেট খেলতে হবে, তাহলেই তোমরা বড় দলের সাথে জিততে পারবে। বড় দল তো দূরের থাক, এখন তো দেখি কেনিয়া, কানাডা, ভুটান, নেপাল, এইসব দলের সাথেই বাংলাদেশের পারা কঠিন। যে আমেরিকা আজ পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেটে পা রাখে নাই, আমেরিকা যে ক্রিকেট খেলে এটাই কেউ জানে না, তাদের সাথে বাংলাদেশ একের পর এক হারছে। সেই বাংলাদেশ বিশ্বকাপে কতটা ভালো করতে পারে সেটা কিন্তু শুধু সময়ের অপেক্ষা। তো যে তিনটি দাদা আছে, এই দাদা যতদিন আসে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট এভাবেই চলতে থাকবে এবং আমাদের উদ্দেশ্য থাকবে নেক্সট বিশ্বকাপ, নেক্সট ওয়ার্ল্ড কাপ। আমাদের পাপন দাদা তিনি তো বলেই দিয়েছে এ বিশ্বকাপ নয়, আমাদের নেক্সট বিশ্বকাপ টার্গেট। তো আমরা এভাবে নেক্সট 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 করতে করতে শেষ পর্যন্ত আমরাই থাকবো না, কিন্তু ক্রিকেট থেকে যাবে। আর এভাবেই ক্রিকেট চলতে থাকবে। না, নেভার। বাংলাদেশকে জিততে হবে, বাংলাদেশে খেলতে হলে তোমাদের রান করতে হবে, তোমাদের নিজের ভদ্রতা, নিজের সভ্যতা তোমাদের টিকে রাখতে হবে এবং দলে থাকলে তোমাদের রান করে থাকতে হবে। কম্পিটিশন নেই, এই জায়গায় তোমরা সুযোগটা পেয়ে যাও। এখানে যদি তামিম থাকতো তাহলে অবশ্যই তোমাদের একজন থাকতে আর দুইজন আউট, দলের বাইরে থাকতে হতো, তখন একটা কম্পিটিশন হতো। আমি চাই তামিম ইকবাল কামব্যাক করুক এবং তার যে ন্যাচারাল খেলাটা সে খেলুক। তবে কেমনেই আসবে তামিম ইকবাল? তামিম ইকবালের আসা তো সম্ভব নয়।
সিনিয়র ক্রিকেটাররা মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মুশফিকুর রহমান, তারা যেভাবে অপমান হয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে, তারা কখনোই সম্ভব নয় যে এখানে আবার আসবে বা খেলবে। না আসাটাই ভালো। বাংলাদেশের ক্রিকেট থেকে যে যত দূরে থাকবে তার সম্মানটা তত বজায় থাকবে। তো আমি চাইবো তামিম ইকবাল আবারও বাংলাদেশের জার্সিটা গায়ে আর একবার দেশের জন্য নামুক, এবং সেই সুযোগটা কবে আসবে বা কবে খেলবে সেটি তার সিদ্ধান্তের উপরই নির্ভর করছে। তো বাংলাদেশের যে কোচ হাতুড়ে সিং, যে জীবনে একটা ছয় মারে নাই, সে হলো বাংলাদেশের হাতুড়ে কোচ। আর নির্বাচক, যে জীবনে কোনদিন একটা ছয় মারতে পারে না, সে হলো প্রধান নির্বাচক। সেই দেশে আর আমরা কি কি আশা করতে পারি? এর চেয়ে বেশি আর কিছু আশা করতে পারে না। টি-20 ক্রিকেট এমনিতেই বাংলাদেশ দুর্বল। কখনোই টি-20তে বাংলাদেশ ভালো কিছু করতে পারে নাই। আশা করি পারবেও না। নেক্সট বিশ্বকাপ, নেক্সট ওয়ার্ল্ড কাপ, এভাবেই আমাদের দিন যাবে। উইকেটটা ভালো ছিল না, পিচটা ভালো ছিল না। এভাবেই আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা ম্যাচ শেষে হেরে তারা উপস্থাপন করবে। আমার মতে এরকম মাউথ পিস নেই, বলবে যে উইকেটটা ভালো ছিল না, ডিফারেন্ট উইকেট, এটা আমেরিকার উইকেট, এখানে কখনো খেলা হয় নাই। এরকমভাবেই দিন কাটতে থাকবে, আর তারা বিসিবির বেতন নেবে, আর এভাবেই ফুরফুরে মেজাজে চলবে। বিশ্বকাপের আগে হুট করে দলে ঢুকে তারা খেলে চলে যাবে। আর সারা বছর যারা খেলবে, খেলার আগে যে প্রস্তুতি হয়, যেমন বিপিএলে কে কত রান করলো, কার কত স্ট্রাইক রেট, ডিপিএলে খেলা হলো, সেখানে কে কত রান করলো, কার কত স্ট্রাইক রেট, এগুলো বিবেচনার কোনো সময় নাই বাংলাদেশ দলে। মোহাম্মদ সাইফুদ্দিন, তিনি নেই। তার মতো একটা প্লেয়ার কেন নেই? বলাররা তো রয়েছে। অবশ্যই সাইফুদ্দিনকে দলে রাখাটা উচিত ছিল।